अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला ज़बीहि व आलिहि अबादद दुहूर व कररमा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादार मिल्लात इस्लामिया, আমরা সকলে অবগত আছি যে আমরা মহরম সম্পর্কে আমরা তিনটে ভিডিওর মাধ্যমে মহরমের জায়েজ, হারাম, না জায়েজ বিভিন্ন বিষয়ে আমরা জেনেছি। আজ আপনাদের সম্মুখে ইসলাম ধর্মে মহিলাদের মর্যাদা, ইসলাম ধর্মে মহিলাদের মর্যাদাকে কেমন তুলে ধরা হয়েছে সেই সম্পর্কে আপনাদের সামনে বেশ কিছু দয়ার নবী মুস্তাফার হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফে মহিলাদের মর্যাদা সম্পর্কে অগণিত বাণী ইরশাদ করা হয়েছে। হাদিস শরীফের ভিতরে মহিলাদের মর্যাদাকে নিয়ে, মহিলাদের সম্মানকে নিয়ে দয়ার নবী মুস্তাফা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, অসংখ্য বাণী ইরশাদ করেছেন। তার মধ্য থেকে বেশ কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়ার নবী মুস্তাফা তিনি বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তির কন্যা সন্তান হয় তবে সে যেন তাকে জীবিত দাফন না করে, তাকে নিকৃষ্ট মনে না করে এবং নিজের পুত্র সন্তানের উপর প্রাধান্য না দেয়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, যে ব্যক্তির কন্যা সন্তান হবে সে যেন মন খারাপ না করে, সে যেন বাচ্চাকে জীবিত দাফন না করে দেয়, সে যেন কন্যা সন্তানকে নিকৃষ্ট মনে না করে। দয়ার নবী মুস্তাফা বলছেন, বরং তোমার পুত্র সন্তানের থেকে তাকে অধিক প্রাধান্য দাও, তোমার কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানকে বেশি প্রাধান্য দিও না, বরং যদি না দেয়, পুত্র সন্তানকে অধিক প্রাধান্য না দিয়ে নিজের কন্যা সন্তানকে যদি অধিক প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর হাদিস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কন্যা সন্তানদের মন্দ বলো না, আমিও কন্যা সন্তানের পিতা। নিশ্চয়ই কন্যা সন্তান হলো অধিক ভালোবাসা প্রদানকারিণী, দুঃখ নিবারণকারিণী এবং খুবই কোমল হৃদয়ের হয়ে থাকে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের কন্যা সন্তানকে মন্দ মনে করো না, খারাপ মনে করো না, বরং তোমরা কন্যা সন্তানকে ভালোবাসো। আমিও একজন কন্যা সন্তানের পিতা। কে বলছেন? আমাদের হাবিবে কিরদিগার, নায়েবে পরওয়ারদিগার দয়ার নবী মুস্তাফা তিনি বলছেন যে আমিও একজন কন্যা সন্তানের পিতা। তোমরা কন্যা সন্তানকে মন্দ বলো না, বরং তোমরা কন্যা সন্তানকে ভালোবাসা দাও। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একথা বলেছেন যে নিশ্চয়ই কন্যা সন্তান হলো অধিক ভালোবাসা প্রদানকারী, নিশ্চয়ই কন্যা সন্তান হলো অধিক ভালোবাসা প্রদানকারী এবং দুঃখ নিবারণকারী। এবং দয়ার নবী মুস্তাফা আরও বলেছেন যে নিশ্চয়ই কন্যা সন্তান হলো কোমল হৃদয়ের, কোমল হৃদয়ের। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার তৃতীয় নম্বর হাদিস শোনেন। তৃতীয় নম্বর হাদিস, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 3 জন কন্যা সন্তান বা বোনকে এভাবে পালন করে যে তাদেরকে
শিষ্টাচার শেখায় এবং তাদের সাথে দয়াময় আচরণ করে, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। দয়ার নবী মুস্তাফা বলছেন, যে ব্যক্তি 3 কন্যা সন্তানের পিতা হয়েছে, না হয় 3 বোনকে এমনভাবে মানুষ করেছে, তাদের প্রতি দয়া দেখিয়েছে, তাদের প্রতি দয়াময় রেখেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। এবং আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনা মাত্রই এক সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি 2 কন্যা সন্তানের পিতা হন, 2 সন্তান লালন করেন, 2 কন্যা লালন পালন করেন, তখন ইরশাদ করেন দয়ার নবী মুস্তাফা, তার জন্য এরূপ প্রতিদান ও সওয়াব রয়েছে। বর্ণনাকারী বলেন, এমনকি লোকেরা যদি কথা বলতো তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এরূপ ইরশাদ করতেন। দয়ার নবী মুস্তাফা বলছেন, 2 কন্যা সন্তানকেও যদি মানুষ করা হয় সঠিকভাবে, সঠিক রাস্তায়, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ততরূপ আল্লাহ পাক তার নামায় আমলে নেকি প্রদান করবেন। তারপরে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি 1 কন্যা সন্তানকে লালন পালন করেন তাহলে তার হুকুম কি হবে? দয়ার নবী তাও বলেছেন যে সে ব্যক্তিকেও আল্লাহ পাক নেকি প্রদান করে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এবার আসুন 4 নম্বর হাদিস। হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরতে খাতুনে জান্নাত সৈয়দা তাহেরা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহময় খিদমতে উপস্থিত হতেন, তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। তাহলে দয়ার নবী মুস্তাফা মহিলাদেরকে, কন্যা সন্তানকে কতরূপ সম্মান প্রদান করেছেন, কতরূপ মর্যাদা প্রদান করেছেন, যে দয়ার নবী মুস্তাফার কন্যা ফাতেমাতুজ জোহরা যখন পিতার খিদমতে অর্থাৎ নবীর খিদমতে যখন উপস্থিত হতেন, তো দয়ার নবী মুস্তাফা তিনি ফাতেমাতুজ জোহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন এবং তার হাত ধরে তাতে চুমা দিতেন, অতঃপর তাকে বসার স্থানে বসাতেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা ফাতেমাতুজ জোহরাকে দেখে দাঁড়িয়েও যেতেন, ফাতেমাতুজ জোহরার 2 হস্তখানা ধরে চুমাও খেতেন, এমনকি তেনার নিজ বসার জায়গাতে ফাতেমাতুজ জোহরাকে বসতেও দিতেন। অনুরূপভাবে যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার নিকট তাশরিফ নিয়ে যেতেন, তখন তিনি হুজুরের দর্শন মাত্রই দাঁড়িয়ে যেতেন। ফাতেমাতুজ জোহরার কাছে যখন নবী যেতেন, তখন ফাতেমাতুজ জোহরাও আমার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক নিজের হাতে নিয়ে চুমা খেতেন এবং হুজুরকে নিজের বসার স্থানে বসাতেন। ফাতেমাতুজ জোহরা ঠিক তেমনই করতেন যেমন দয়ার নবী মুস্তাফা করতেন। এবার 5 নম্বর হাদিস। এক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে হাজির হলেন। হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিকট থেকে সবচেয়ে বেশি সভ্যহার পাওয়ার হকদার কে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মুস্তাফা বলেন, তোমার মাতা। তিনি আবার বলেন, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মাতা। তিনি আবার বলেন যে তারপর কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমার মাতা, তোমার মাতা। তিনবার দয়ার নবী মুস্তাফা সাহাবাকে বললেন, হে সাহাবা, তোমার আম্মাজান হকদার, তোমার আম্মাজান হকদার, তোমার আম্মাজান হকদার।
চতুর্থবার সাহাবী যখন প্রশ্ন করে উঠলেন, প্রতি উত্তরে দয়ার নবী মুস্তাফা ইরশাদ করলেন, তোমার পিতা, তোমার পিতা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, মহিলাদেরকে মর্যাদা মহান দয়ার নবী মুস্তাফা কেমন দান করেছেন। আজ পৃথিবীর জমিনের মহিলারা, মা বোনেরা যদি জানতো, বুঝতো, তাহলে আজ ফাতেমাতুজ জোহরার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করত। এই হাদিসখানা বুখারী শরীফ হাদিস নাম্বার 5971 নম্বর হাদিসের ভিতরে দয়ার নবী মুস্তাফা এমন হাদিস বর্ণনা করেছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজ পৃথিবীর জমিনের মা বোনেদের উচিত সেই নবী মুস্তাফার আদর্শকে ফলো করা, সেই নবী মুস্তাফার কন্যা ফাতেমাতুজ জোহরার আদর্শকে মেনে নেওয়া, আদর্শকে মেনে নিয়ে নিজের জীবনকে জান্নাতি জীবন, সুন্দরময় জীবন, সুন্নতি জীবনে রূপান্তরিত করা। বিরাদার মিল্লাতে ইসলামী, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন না কেন, প্রত্যেকে আপন আপন বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে আপনারা জানাবেন যে 5 ওয়াক্তে নামাজের দিকে ফাতেমাতুজ জোহরা কিন্তু জীবনে কোনো দিন 5 ওয়াক্তের নামাজ কাজা করে নাই, রমজানে রোজা কাজা করে নাই। দিন ইসলামের মধ্যে যে কাজগুলো মহিলাদের জন্য, পুরুষের জন্য করা দরকার, নিজের জীবনকে বাস্তবায়ন করা দরকার, কোরআন ও হাদিসের আলোকে আমাকে আপনাকে দুনিয়ার বুকে চলতে হবে। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।